আধুনিকতার ছোঁয়ায় ক্রমশ বিলীন হওয়ার পথে গ্রাম বাংলার বেশ কিছু বাদ্যযন্ত্র এবং তার কারিগর। একটা সময় গ্রাম বাংলায় যে কোনো অনুষ্ঠানে কাঠের গুঁড়ি দিয়ে তৈরি একাধিক মডেলের ঢাক, ঢোল, খোল এবং মাটির হাঁড়ি দিয়ে তৈরি তবলা ছাড়াও একাধিক বাদ্যযন্ত্র বাজানো হতো। তবে বর্তমানে চাহিদা এবং কারিগর দুটোই অবলুপ্তির পথে, কারণ বাজারে ডিজিটাল একাধিক বাদ্যযন্ত্র পাওয়া যাচ্ছে, যা আরও কম খরচে পেয়ে যাচ্ছেন ক্রেতারা। দীর্ঘদিন থেকে এই কাজের সঙ্গে যুক্ত থাকলেও কারিগরেরা তাদের ঘরের ছেলে মেয়েদের আর নতুন করে এই ধরনের বাদ্যযন্ত্রের কাজে যুক্ত করতে চাইছেন না। আলিপুরদুয়ার জেলার ভাটিবাড়িতে দীর্ঘদিন থেকে কাঠের গুঁড়ি দিয়ে একাধিক বাদ্যযন্ত্র তৈরি করে আসছেন সুজিত বাদ্যকর। তবে বর্তমান সময়ে কারিগরের বড্ড অভাব, তাই আর আগের মতো সেভাবে বাদ্যযন্ত্র তৈরি করতে পারছেন না তিনি। তবে কাঠের গুঁড়ি দিয়ে তৈরি বাদ্যযন্ত্রের পরিবর্তে মাটির হাঁড়ি দিয়ে তৈরি নাগরা টিকরার চাহিদা রয়েছে পার্শ্ববর্তী রাজ্য আসামে, তাই এটি বানিয়েই চলছে তার দিনকাল। শুনবো কাঠের গুঁড়ি দিয়ে বাদ্যযন্ত্র তৈরির বিষয়ে আর কি বলছেন তিনি। দাদা, এগুলো কি করছেন আপনি? আমি তো এইসব হোলসেল দিই আর কি। কি বানাচ্ছেন এগুলো? কি নাম? নাগরা টিকা বলে। আর কি কি বানান আপনি? আমি সব কিছু বানাই, বাদ্যযন্ত্র যা আছে সবই বানাই। মূলত কি কি হয় এখানে, কি কি বানান? তবলা, ডুগি, খোল, ঢোলক, ঢোল, নাল ইত্যাদি এইসব। যেটা বলছেন আপনি নাগরা টিকা নাকি? হ্যাঁ, নাগরা টিকা। যাই হোক, এটা কি মূলত কি কি মাটি দিয়ে তৈরি করেন, কিভাবে তৈরি করেন? মাটি যেটা আছে সেটা হলো এই মাটি, কিন্তু মানে পুরা আঠিলা মাটি যাকে বলে আর কি, ওই মাটি দিয়েই তৈরি হয়। এটা কতদিন লাগে একটা তৈরি করতে? এটা আমাদের বেশি একটা সময় লাগে না, আমরা যদি মনে করি 1-2 জোড়া আমরা সারাদিনে তুলতে পারি। আচ্ছা, এটা কিভাবে বানান মূলত প্রথম থেকে বলুন একটু, বানানোর পদ্ধতি। প্রথম থেকে মাটির যে চারিটা হয় সেটা তো আমরা কিনে আনি, কিন্তু বাকি কাজটা আমরা করি। কি কি থাকে এখানে? লেদারের কাজটা আমরা করি। আচ্ছা, লেদার মানে টোটাল যে চামড়ার যে কাজটা হয় সেটা টোটালটাই আমরা করি। মূলত এটা কোন রাজ্যের বাদ্যযন্ত্র হিসাবে বেশি ব্যবহার এটা হয়? আসামের একদম 100-র মধ্যে 99%। আসামে এটা বেশি ব্যবহার করে। বেশি ব্যবহার করে। এদিকে সাধারণত হয় যেগুলো ওই যে পুষান ছোটো মোটো যাত্রা টাত্রা হয়, সেই যাত্রা দলে 2-1 পিস লাগে। তা আপনি কত বছর ধরে এসব বানিয়ে আসছেন? আমি মোটামুটি 26 বছর হয়ে গেল আমার এই কাজ করা। এটা কোন জায়গা এটা? ভাটিবাড়ি। আপনার নাম? সুজিত বাদ্যকর। ব্যুরো নিউজ, ABN 24/7। PRM Begaraj, established in 1997. We have gained lifelong trust from our most affordable homes, ultra-luxury spaces and benchmark commercial projects, and received awards for the same, creating comfort of homes for hundreds. We are building a society with countless possibilities. Why not be a part of your society and live a life that's luxurious? Call today for inquiry.